স্বাগত জানাই দর্শক, সিটিজি পোস্টাল লাইভ থেকে সরাসরি আমির হাসান খান আছি আপনাদের সঙ্গে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি নগরীর লালদিঘি মাঠে, এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম ৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের একটি নির্বাচনী জনসভা কিন্তু বর্তমানে চলছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীর কিন্তু এখন এখানে আগমন ঘটেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীর কিন্তু আজকের এই নির্বাচনী জনসভায় কিন্তু আগমন ঘটেছে, এবং সকলেই কিন্তু এখনো ধীরে ধীরে কিন্তু তাদের যেই মিছিল আছে সেই মিছিল নিয়ে কিন্তু আজকের জনসভায় যোগদান করছেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে নগরীর লালদিঘি মাঠে আজকের যেই নির্বাচনী জনসভা আছে চট্টগ্রাম ৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের নেতৃত্বে যেই জনসভার আয়োজন করা হয়েছে, সেই জনসভায় কিন্তু এখনো নেতাকর্মীরা আসছেন, বড় বড় মিছিল নিয়ে আসছেন, এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজকেই কিন্তু প্রচারণার শেষ দিনে যেই কারণে সমর্থকদের মাঝেও কিন্তু বাদ ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু নেতাকর্মীরা আজকের এই জনসভায় কিন্তু আজকের এই জনসভায় কিন্তু এখনো ধীরে ধীরে আসছেন। তাদের যেই বড় বড় মিছিল আছে সেই মিছিলগুলো নিয়ে কিন্তু এখনো আজকের এই নির্বাচনী জনসভায় কিন্তু যোগদান করছেন। এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এক বিশাল নির্বাচনী জনসভা কিন্তু আজকের এই লালদিঘি মাঠে কিন্তু আয়োজিত হয়েছে চট্টগ্রাম ৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের নেতৃত্বে। আপনারা তো সবাই তো মঞ্চে উঠে গেছেন, সবাই কি মঞ্চে দেখেন কি সবাই দর্শক, আজকের অনুষ্ঠানের বা আজকের নির্বাচনী জনসভার প্রধান অতিথি হিসেবে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীকে কিন্তু রাখা হয়েছে, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং আলহাজ মোহাম্মদ শামসুল আলম এবং নাজিমুর রহমান, সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বিএনপি, এবং মোহাম্মদ আবু সুফিয়ান তো আছেনই প্রধান বক্তা হিসেবে। চট্টগ্রাম ৯ আসন এবং তিনি সাবেক আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, এবং আজকের নির্বাচনী জনসভার সভাপতি হিসেবে আছেন আবুল হাসেম বক্কর, চিফ কোঅর্ডিনেটর চট্টগ্রাম ৯ নির্বাচনী আসন এবং সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রথম সারিতে কিন্তু আমরা চট্টগ্রামের সকল বিএনপি নেতাকর্মীদের কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রথম সারির যে নেতারা আছেন সকলে কিন্তু এখানে বর্তমানে কিন্তু অবস্থান করছেন, এবং এখনো কিন্তু সবাই আজকের এই জনসভায় কিন্তু যোগদান করছেন। যারা মিছিল আছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রধান ভাষণ সহ যারা মিছিলে আছে
অস্ট্রেলিয়ার ফটোগ্রাফ পিছিয়ে হবে আল্লাহ পাকের সদস্য সচিব মোহাম্মদ রানা সদস্য সচিব মোহাম্মদ আলমগীর উপজেলা সেক্রেটারি হবে সুনামে সিনিয়র আহমেদ আবু খালাদ উপজেলা পরিষদের সদস্য সচিব হাসান সেলিম সহ যারা নীতি নিয়ে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বর্তমানে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সামনে ধন্যবাদ আব্দুল মান্নান ভাইকে নানি উপস্থিত নেতৃবৃন্দ, চট্টগ্রামবাসী আজকে দেখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি কোতোয়ালি থেকে জনাব বাবু সাবিয়ার বিপুল ভোটে নির্বাচিত হবে এবং যারা আমাদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কোতোয়ালিবাসী তাদেরকে দেখিয়ে দেবে করতে নেমেছে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যারা মিছিল আছে তারা দয়া করে মাঠে ঢুকবেন না, মাঠে যেখানে রাস্তা অবস্থান গ্রহণ করুন। অনুষ্ঠান বা দক্ষিণ পাকিলা থেকে মামুন মামুন বাসের বান্ডর ভিতরে না ঢুকে পূর্ব দিকে জায়গা আছে ওদিকে আপনার সরে করুন। আমি ট্রাফিক পুলিশ ভাইদের যারা দায়িত্বরত আছেন এই যে লাল দিঘির চত্বরে, আপনারা আমাদের মাঠের পাশে রাস্তাটা একটু মেহরবানি করে বন্ধ করবেন, যাতে আমরা এখানে মাঠের জায়গা সংকুলন হচ্ছে না, যাতে রাস্তা দাঁড়াতে পারে। মেহরবানি করে আপনাদেরকে সহযোগিতা কামনা করছি। ট্রাফিক পুলিশ ভাইদের আপনারা রাস্তাটা একটু বন্ধ করে দেন। এদিকে এসে গাড়ি চলাচলের রাস্তাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে আমরা যাতে আমাদের মিটিংটা যত দ্রুততর সম্ভব শেষ করতে পারে আমাদেরকে একটু সহযোগিতা করেন। ধন্যবাদ। আর যারা এখানে দাঁড়িয়ে আছে ভাই, এই তোমাদেরকে ভলান্টিয়ার হিসেবে রাখি নেই, সবাই যাও চল এখান থেকে নামো। অনেক মিছিল আসছে, আসলে আমি দেখতেও পাচ্ছি না তারা মিছিলে আসছেন। অনুষ্ঠানটা দক্ষিণ বাগুলিয়া থেকে একা খান মেজুদ্দিন মামুন অ্যাডভোকেট ফরিদ সহ যারা মিছিল আছেন ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিশ্বজিৎ দত্ত বাবু আছেন, আমি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতা বিপ্লব ভট্টকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম 9 আসনের আজকের এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সফল সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই 9 আসনের জনমানুষের নেতা, সকল সম্প্রদায় সকল ধর্মের অভিভাবক আবু সুফিয়ান ভাই সহ অতিথিবৃন্দ সামনে উপস্থিত যারা আছেন সকলকে প্রণাম ও শুভেচ্ছা। কথা বেশি নয়, হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীষে ভোট চাই, হিন্দু মুসলিম বেঁচেছে জোট, ধানের শীষে দিতে ভোট। ধন্যবাদ সবাইকে।
আমি বলছি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাক্তন সভাপতি মহানগর সদস্য কাজী মোহাম্মদ সিরাজুল্লাহকে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আপনারা যারা মাঠে প্রবেশ করতেছেন তাদেরকে অনুরোধ করবো, মাঠ খালি আছে, আপনারা ওইখানে অবস্থান করুন, সামনের দিকে আসার দরকার নেই। জাতীয়তাবাদী কৃষক দলের প্রধান আহ্বায়ক জাহেদ এবং সালমান নেতৃত্বে মিছিল আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম 9 সংসদীয় আসন জনতা মুসলিম সমর্থনের সমর্থনের আজকের এই জনসমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সংগ্রামী সমাবেশের সদস্য নেতৃবৃন্দ সবাইকে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বক্তব্য শুভেচ্ছা জানাচ্ছে। বন্ধুগণ